এই যে চাওয়ালা কেলটু মাস্তান, শুনছোস, আবার তো নির্বাচন চলে আইলো। তোর চায়ের ব্যবসা তো এবার লালে লাল মামা। হ্যাঁ রে ভাই, এবার তো মন চায় আমি দাঁড়ায় যাই। দেশের যে অবস্থা, আমার থেকে ভালো প্রার্থী পাবে কই? দাঁড়ায় যাই মানে? তুই দাঁড়াবি? চা গোলাইতে গোলাইতে কি তুই মাথাও গুলিয়ে ফেলছিস? নির্বাচনে দাঁড়ানো আর চায়ের দোকানে দাঁড়ানো একই জিনিস না মামা। যা বলার বলছস, ভুলেও আর এই কথা মুখে আনবি না। আহারে কাদের ভাই, বিষয়টা বুঝলেন না? আমি দাঁড়াইলে তো জনগণ একটা ভদ্র মানুষ পাবে। মানুষকে এই সুযোগ থেকে কেন বঞ্চিত করছেন? তাছাড়া আমি এমপি হইলে সবাইকে ফ্রি চা খাওয়াবো। ওরে বাবা, এমপি চাওয়ালা? তাহলে তো বেটা মন্ত্রী হইলে চায়ের সঙ্গে বিস্কুটও দিবি। কি ঠিক বলছি না কেলটু? এই কেলটু, কি শুনতাছি এগুলো? তুই নাকি নির্বাচনে দাঁড়াবি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ বল্টু ভাই, দাঁড়ামু। কারণ অনেক ভেবে দেখলাম এই অসহায় জনগণের সেবা আমি ছাড়া কেউ করতে পারবে না, তাই এই সিদ্ধান্ত নিচ্ছি। জনগণ তোর চা খাবে, ভোট না। রাজনীতি তো খেলনা বা সার্কাস না যে চাইলেই যে কেউ দাঁড়াইতে পারবে। অহেতুক চিন্তা মাথা থেকে দূর করে ঠিকমতো চা বানা। মতি, বল্টু ভাইরে ভালো করে বুঝাই দে আমি চা বানায় আনি। বল্টু ভাই খেলনা না, কিন্তু খেলছে তো কিছু লোক। গতবার তো আপনার হাসিনা আপারে ঘুমায় ঘুমায়া ভোট দিলাম, তাই এইবার একটু খেলতে খেলতে ভোট দেই, কি বলেন? কাদের ভাই, এভাবে চুপচাপ থাকলে হবে? পোলাপানদের নিয়ে আমার নির্বাচন প্রচারণা শুরু করে দেন। ব্যানার পোস্টার নিয়ে মিছিল করেন, তারপর আমার দোকানে এসে পেট ভরে চা খাবেন। ভাই আমার চা লাগবে না। তুই জিতলে আমাকে তোর প্রেস সচিব বানাই দিস, তাহলেই হবে। কেলটু ভাই, আমি কিন্তু তোর নিরাপত্তার দায়িত্বে থাকবো, মনে থাকে যেন। আরে আগে জনগণের মন জিততে দে, তারপর তোদের সব ইচ্ছে আমি পূরণ করব। আপা, ওই কেলটু চায়ের দোকানদারটার ভাব বেড়ে গেছে, কিছু একটা করতে হবে। ভাবতেছি লোকজন দিয়ে গুজব ছড়ায় দেব, বলবো কেলটু বিদেশি এজেন্ট, সে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে এলাকার লোকদের পাগল করতেছে। তুই কি সেই কেলটু চাওয়ালা? তোর বিরুদ্ধে অভিযোগ আছে, তুই নাকি চায়ের সাথে ঘুমের ওষুধ মিশাই দিস। এগুলো কি বলতেছেন স্যার? আমি তো জনগণকে ভালো চা দেই। কেউ আমার নামে ষড়যন্ত্র করতেছে, আমাকে ছেড়ে দেন স্যার। থানায় চলো, রিমান্ডে নিয়ে যখন ডিম থেরাপি দিব তখন সব স্বীকার করবি। ওরে বাবা, রাজনীতির চা তো দেখি দুধের চেয়ে ঘোলা। তাড়াতাড়ি কাদের ভাইকে খবরটা দিতে হবে। আজকে সবাইকে একত্রিত করার একটাই কারণ, তা আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আমাদের সবার প্রিয় কেলটু ভাইকে পুলিশ মিথ্যে অভিযোগে থানায় নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। কেলটু নির্দোষ, আপনারা কি বলেন? আমরা ওর চা খাই 10 বছর থেকে, ঘুম তো হয় না, শুধু টেনশন বাড়ে। আমার মনে হয় কেলটু ভাইয়ের নির্বাচনে দাঁড়ানোর কথা শুনে বিপক্ষ দল ভাইকে ফাঁসানোর জন্য এসব ষড়যন্ত্র করতে পারে। মতি, তুই ঠিক কথাই বলছস। আমি কালকেই থানায় গিয়ে ওসির সাথে এই বিষয়ে কথা বলবো। আর একটা কথা, কালকে সাংবাদিক তদন্তে আসবে, আপনারা সবাই সাংবাদিককে সত্য কথা বলবেন। চাচা, কেলটুর নামে যে অভিযোগ করা হয়েছে তা কি সত্য? তিনি কি আসলেই চায়ের সাথে ঘুমের ওষুধ মেশায়? আমরা কেলটুকে অনেক বছর থেকে চিনি, তাছাড়া কেলটু আমাদের গ্রামেরই ছেলে, সে এসব কাজ করে নাই। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। ধন্যবাদ চাচা। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো কেলটুর বিরুদ্ধে অভিযোগ সত্য নাকি মিথ্যা? সমস্ত অভিযোগ মিথ্যা। আমার মনে হয় এটি প্রতিদ্বন্দ্বী দলের ষড়যন্ত্র। দর্শক, আপনারা দেখলেন যে কেলটুর বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। কেলটু আসলেই নির্দোষ, সব গুজব ছড়িয়েছে প্রতিদ্বন্দ্বী দলের বল্টু। আগামীকাল নির্বাচন আর নির্বাচনের ফলাফল জানতে চোখ রাখুন বাংলা ফানি টিউব চ্যানেলের পর্দায়। ধন্যবাদ সবাইকে। এবার ভোটের আগে চা খাইছি, তাই ঘুম না, জেগে জেগে ভোট দিব। এখন শুধু ফলাফলের অপেক্ষা। আজকের নির্বাচনের ফলাফল, কেলটু চাওয়ালা জয়লাভ করেছেন 80% ভোটে। আপনি কি শপথ নিচ্ছেন যে আপনি সততার সাথে দায়িত্ব পালন করবেন? আমি শপথ নিচ্ছি এবং সংসদের ক্যান্টিনে ভালো চায়ের দাবি করছি। ভাই, এখন তুই আমাদের এলাকার এমপি, তুই দোকানে কেন? জনগণ চা খেয়ে সুখ পায়, আর আমি জনগণের সুখের প্রতিনিধি। এখন যদি এসি রুমে বসে থাকি তাহলে কি জনগণকে সুখ দিতে পারবো? ওরে বাবা, এমপি এখন চাওয়ালা।